হ্যালো শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিএ, বিএসসি, বিকম 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যে কম্পালসারি ফাউন্ডেশন সাবজেক্ট রয়েছে, সেই ফাউন্ডেশন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এবং তার সলিউশন। তো তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে তোমাদের যে ফাউন্ডেশন সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে, নাম্বার সিস্টেম যেটাতে রয়েছে, এটার মধ্যে তোমরা ডেসিমেল থেকে কিভাবে একটা বাইনারি নাম্বারে কনভার্ট করা হয় সেটা তোমরা প্রত্যেকেই শিখে নিয়েছো। তারপরেও আজকের ক্লাসটির মধ্যে একটু নতুনত্ব আসছে। যদিও তোমরা একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায় এটা প্রত্যেকেই শিখে নিয়েছো, তারপরেও আজকের ক্লাসে একটু নতুন কিছু তোমরা শিখবে। যদি তোমাদের একটা ডেসিমেল নাম্বার হয় এরকম 24.305, তখন এই ডেসিমেল নম্বরটাকে কিভাবে তোমরা একটা বাইনারি নম্বরে কনভার্ট করবে। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে করে এখনো করনি। যদি না করে থাকো তাহলে এই পয়েন্টের অর্থাৎ 24.305 এখানে যে ডেসিমেল নম্বরটা তোমরা দেখছো, যেটা হচ্ছে একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমরা সেগুলোকে বলি যেগুলো ভগ্নাংশ, অর্থাৎ যেগুলোর মধ্যে পয়েন্ট বা দশমিক থাকে সেগুলোকে ফ্র্যাকশন বলা হয়। তো এই 24.305 এটা একটা ডেসিমেল নাম্বার। যেহেতু এটার বেস 10 দেওয়া রয়েছে, আমরা প্রত্যেকে অবগত আছি একটা ডেসিমেল নম্বরের বেস সবসময় 10 থাকে। তো এই ডেসিমেল নম্বরটাকে কিভাবে আমরা একটা বাইনারি নম্বরে কনভার্ট করব, এটার সমাধানই আমরা এখন করতে যাচ্ছি। তো এটার সমাধানটা করার জন্য আমাদেরকে প্রথমত এখানে যে ডেসিমেল নম্বরটা দেওয়া রয়েছে এটার মধ্যে দেখো দুইটা পার্ট রয়েছে। একটা পার্ট পয়েন্টের আগে এবং আরেকটা পার্ট রয়েছে পয়েন্টের পরে। তো আমাদের প্রথম যে পার্টটা রয়েছে পয়েন্টের আগে 24, এই 24 এই অংশটাকে আমরা আমাদের গতানুগতিক যে নিয়ম রয়েছে একটা ডেসিমেলকে যেভাবে আমরা বাইনারিতে কনভার্ট করি ওই নিয়ম অনুসারে আমরা এটাকে করে যাব। যেমন প্রথমত আমরা এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 12 এবং আমার ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার থাকবে কত, 0। 12 দুগুণে 24, তাহলে 0। এবার এখানে যে 12 বের হয়েছে এটাকে যদি আবার আমরা 2 দিয়ে ডিভাইড করি, 6 দুগুণে 12, এক্ষেত্রেও আমাদের কত থাকবে, 0। এবার আমরা 2 দিয়ে ডিভাইড করলে 3 দুগুণে 6, কত থাকবে, 0। আবারও আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 একে 2, এক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার থাকবে কত আমাদের, 1। 2 একে 2 আর ভাগশেষ থাকবে 1। তাহলে এই প্রথম অংশটা হয়ে গেছে আমাদের 11000, যেটা বাইনারি নম্বর। আমরা এই অংশটাকে ছেড়ে দিলাম। এবার আমরা রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যে অংশটা ছিল 0.305, আমরা সেই অংশটাকে লিখে নিচ্ছি 0.305। তো একটা ব্যাপার তোমরা প্রত্যেকেই জানো যে এখানে 0.305 না লিখে আমরা তার আগে একটা জিরো লাগাতে পারি, তাহলে দেখতে সুন্দর হয়। এমনিতে যদি 0.305 লিখি পয়েন্টের অস্তিত্ব বোঝা যায় না, কিন্তু তার আগে যদি আমরা একটা জিরো দিয়ে দিই তাহলে ক্লিয়ারলি এটা ভিজিবল হয় যে এখানে একটা পয়েন্ট রয়েছে। আমরা এটাকে লিখে নিলাম। লিখে এটাকে কি করব, প্রথম স্টেপে আমরা 2 দিয়ে এটাকে ইনটু করব, গুণ করব, মাল্টিপ্লাই করব। 2 দিয়ে যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করব তাহলে আমাদের কত আসছে, আমরা একটু গুণটা করে দেখি। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 3 গুণ আগে যদি পয়েন্ট হয় 0.610। এই ধরনের ক্যালকুলেশনগুলো তোমরা তোমাদের ক্যালকুলেটরেও করতে পারবে, কারণ ক্যালকুলেটর তোমাদের জন্য অ্যালাউ করে দেওয়া হবে। তো এখানে লক্ষ্য করো, যখন আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি, এখানে দেখো পয়েন্টের বাঁ দিকে কি রয়েছে, পয়েন্টের বাঁ দিকে হয়তো 0 থাকবে নয়তো 1 থাকবে। তাহলে পয়েন্টের বাঁ দিকে এখানে 0 রয়েছে, তো এই জিরোটাকে আমরা এখানে লিখবো। তাহলে পয়েন্টের বাঁ দিকে কত রয়েছে, 0। এটাকে আমরা একটা অ্যারো মার্ক দিয়ে আমরা লিখে নেব যে এখানে পয়েন্টের বাঁ দিকে কি রয়েছে। এবার আমাদের কাজ হবে এখানে যে রেজাল্টটা বের হয়েছে, অর্থাৎ 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করার পর রেজাল্ট বের হয়েছে 0.610। আমাদের এখন কাজ হবে এক্ষেত্রেও পয়েন্ট থেকে ডান দিকের অংশটাকে লেখা। তাহলে পয়েন্ট এবং ডান দিকের অংশটাকে যদি আমরা লিখি তাহলে 0.610, এবং পয়েন্টটাকে ভিজিবল করার জন্য আমরা বাঁ দিকে আরেকটা জিরো দিচ্ছি। এই জিরোটা কিন্তু আমি এখান থেকে আনিনি, এটা আমি দিয়েছি। এখানে যদি 1ও থাকতো তাহলে আমি 0.610 লিখে তারপর আমি বাঁ দিকে 0 লিখতাম। এটাকে আবার যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে, আমরা
ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে করলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে 0.610 ইন্টু 2, আমাদের রেজাল্ট আসছে 1.22। 1.22, তাহলে এখানে পয়েন্টের আগে কত রয়েছে? পয়েন্টের আগে 1 রয়েছে, আমরা তাহলে 1 লিখব। এবার যে অংশটা বের হয়েছে সেটাকে আবার লিখব, পয়েন্টের পরে কি বের হয়েছে? 0.22, আর পয়েন্টটাকে ভিজিবল করার জন্য কি করব আমরা? 0 দেব। এটাকে আবার আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে যদি করি 0.22, 0.22 ইন্টু 2, 0.44, 0.44, তাহলে পয়েন্টের আগে কত রয়েছে? পয়েন্টের আগে 0 রয়েছে, এই পয়েন্টের আগে 0টাকে আমরা এখানে লিখব। আবারও 0.44 রয়েছে, তাহলে 0.44, আর পয়েন্টটাকে ভিজিবল করার জন্য 0 দিয়ে দিলাম, এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 2 দিয়ে যদি আবার মাল্টিপ্লাই করি, 0.44 ইন্টু 2 ইকুয়াল টু 0.88, 0.88। এক্ষেত্রেও দেখো পয়েন্টের আগে আবার কত রয়েছে? পয়েন্টের আগে 0 রয়েছে। আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকবো প্রসেসটাকে। তো এইভাবে কন্টিনিউ করতে থাকলে তো আমরা সারাদিন কন্টিনিউ করতে পারবো, কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত সেটা করব? আমরা এটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত একটা 0 এবং একটা 1 রিপিট না হচ্ছে। যেমন এখানে 0-র পর আবার 0 রিপিট হয়েছে, কিন্তু 1-এর পর যদি আরেকটা 1 রিপিট হয়ে যায় আমরা ছেড়ে দেব। তো এবার আবার যেটা বের হয়েছে 0.88, অর্থাৎ 0.88, এটাকে আবার আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি ইন্টু 2, তাহলে আছে 1.76, 1.76। তাহলে এখানে পয়েন্টের আগে কত রয়েছে? পয়েন্টের আগে 1 রয়েছে। তাহলে দেখো আমার 0 এবং 1 এটা রিপিট হয়ে গেছে, সুতরাং এই প্রসেসটাকে আর আমাদের কন্টিনিউ করতে হবে না। এবার আমরা রেজাল্টে আসবো। কিভাবে আমরা রেজাল্টটা করব? যেমন আমাদের মূল অঙ্কটা ছিল 24.305, তো আমরা এবার লিখবো, সুতরাং 24.305 বেস ছিল 10 ইকুয়াল টু, এটার বাইনারি লিখবো। এটার বাইনারি লেখার জন্য প্রথমত আমার যে লেফট যে পার্টটা ছিল, লেফট পার্টের বাইনারি রেজাল্টটা আগে লিখবো। যেমন লেফট পার্টের বাইনারি রেজাল্টটা যখন আমরা লিখবো, নিচ থেকে উপর দিকে আমরা লিখে যাব, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 11000, 11000, এবং পরের অংশটা লেখার জন্য এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, যেহেতু আমার এখানে মাঝখানে পয়েন্ট ছিল। আর পরের অংশটাকে লিখবো আমরা উপর থেকে নিচের দিকে। তো উপরে থেকে যদি নিচের দিকে লিখি, প্রথমে রয়েছে কত? 0, তাহলে 0 লিখলাম। এরপরে রয়েছে 1, 1 লিখলাম। এরপর 00, 0, 0, এবং ফাইনালি রয়েছে 1, এবং এটার বেস দিয়ে দেবো আমরা 2। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি একটা ফ্র্যাকশন হয়, অর্থাৎ একটা পয়েন্টের যদি ডেসিমাল নাম্বার হয়, সেটাকে আমরা কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করব। সেম প্রসেসটা তুমি আবার উল্টা করতে পারো। যদি তোমাদের এই বাইনারি নম্বরটা দিয়ে দেয়, বলে যে এটাকে একটা ডেসিমাল নম্বরে কনভার্ট করো, তখন আমরা কিভাবে করব? এখন আমি তোমাদের দেখাচ্ছি, যদি এটা একটা বাইনারি নম্বরের পয়েন্টের সংখ্যা হয়, সেটাকে কিভাবে আমরা ডেসিমাল নম্বরে কনভার্ট করব। তাহলে চলো আমরা প্রত্যেকে ওইরকম একটা ক্যালকুলেশন করে নেব। আর এখন যে ক্যালকুলেশনটা তোমরা করলে, এই ধরনের ক্যালকুলেশন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এই বিষয়গুলো তোমাদের জন্য ক্লিয়ার হবে। আমি কোশ্চেনটা লিখছি। সাপোজ আমি ছোট করে দিচ্ছি 101.110, এটা একটা বাইনারি নম্বর যেটা মাঝখানে পয়েন্ট রয়েছে, এবং বাইনারি নম্বর বোঝানোর জন্য আমি বেস 2 দিয়ে দিলাম। এটাকে আমাদের কনভার্ট করতে হবে একটা ডেসিমাল নম্বরে, যার বেস হবে 10। তো এটার সলিউশনের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে প্রত্যেকটা ডিজিট রয়েছে, প্রত্যেকটা ডিজিটের সাথে আমি 2 মাল্টিপ্লাই করব। যেমন এখানে প্রথম ডিজিটটা 1, তাহলে 1 ইন্টু 2, প্লাস পরের ডিজিটটা হচ্ছে 0, 0 ইন্টু 2, এরপরের ডিজিট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2। এখানে দেখো মাঝখানে একটা পয়েন্ট রয়েছে, আমি পয়েন্ট ব্যবহার করব না, এই পয়েন্টের জায়গাতেও আমি প্লাস ব্যবহার করব। তারপরের ডিজিট হচ্ছে 1 ইন্টু 2, প্লাস 1 ইন্টু 2, এবং সর্বশেষ ডিজিটটা হচ্ছে 0 ইন্টু 2। তো কি করেছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আমার কাজ হবে প্রত্যেকটা 2 এর উপর আমি পাওয়ার ব্যবহার করব। তো আমি যে পাওয়ারগুলো ব্যবহার করব, আমার যেখানে পয়েন্ট ছিল এবং পয়েন্টের পরিবর্তে যে আমি একটা প্লাস ব্যবহার করেছি, আমি এখানে প্লাস ব্যবহার করেছি পয়েন্টের জায়গাতে। তো এই প্লাসের বাঁ দিকের 2 এর পাওয়ারগুলো একরকম হবে, এবং ডান দিকের 2 এর পাওয়ারগুলো একরকম হবে। তো কিভাবে আমরা পাওয়ারগুলো দিব সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এই পয়েন্টের বাঁ দিকের যে 2 গুলো ছিল, সেগুলোর পাওয়ার আমরা এখান থেকে শুরু করব। প্রথম পাওয়ারটা দেব 0,
নেক্সট পাওয়ারটা দেবো 1, তারপরে পাওয়ার দেবো 2, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে 3, 4, 5। এবং এই প্লাসের ডান দিকে অর্থাৎ পয়েন্টের ডান দিকে যে 2 গুলো রয়েছে সেগুলোর পাওয়ার আমরা রাইট সাইড থেকে শুরু করবো না, আমরা লেফট সাইড থেকে শুরু করব। তো প্রথম পাওয়ারটা দেবো -1, এরপরের পাওয়ার দেবো -2, এরপরের পাওয়ার দেবো -3, এভাবে কন্টিনিউ চলতে থাকবে -4, -5 এভাবে। এবার আমরা চলো ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তো এখানে 2 এর পাওয়ার যদি 2 হয়, 2 কে 2 বার গুণ করা, 2 দুগুণে 4, তাহলে 1 ইন্টু 4 প্লাস এখানে জিরোর সাথে যখন গুণটা হচ্ছে এটার ফাইনাল রেজাল্ট জিরোই আসছে, এটাকে আর ক্যালকুলেশন করতে হবে না আমাদের। প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার যখন 0 থাকবে তার রেজাল্ট কত হবে 1, সেটা আমরা প্রত্যেকেই জানি সূচকের অঙ্কে বা আগের অঙ্কে তোমরা করেছো। যে কোনো একটা সংখ্যার পাওয়ার যখন 0 হবে সেটার রেজাল্ট হবে সবসময় 1, আর জিরোর সাথে যখন কোনো সংখ্যা গুণ হবে সেটার রেজাল্ট সবসময় অলওয়েজ 0 হবে। মাঝখানে প্লাস চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখানের ক্যালকুলেশনটা কিভাবে হবে? এখানে প্রথমত 1 ইন্টু, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, 2 এর পাওয়ারটা হচ্ছে -1, আমাদের প্রথম কাজ হবে মাইনাস পাওয়ারটাকে সরিয়ে দেওয়া। তো মাইনাস পাওয়ারটাকে সরিয়ে এটাকে যদি আমরা প্লাস পাওয়ার করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা এটাকে একটা ভগ্নাংশ করে লিখতে হবে। এমনিতে বেসিক্যালি 2 টু দি পাওয়ার -1, এই 2টা কিন্তু উপরের সংখ্যা। তো এই 2টা যদি উপরের সংখ্যা হয়, এটাকে নিচের সংখ্যা যদি আমরা করতে চাই তাহলে উপরে 1 দিতে হবে আমাদের, আর এটাকে যদি নিচের সংখ্যা করি তাহলে নিচে লিখবো, আর তখনই এই -1 পাওয়ারটা +1 হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে 1টা লিখলাম, ইন্টু দিলাম, 2 এর পাওয়ার হচ্ছে -2, আমাদের কাজটা হচ্ছে মাইনাস পাওয়ারটাকে সরিয়ে এটাকে প্লাস করা। তো যদি এটাকে আমরা প্লাস করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, একটা ভগ্নাংশ করে লিখতে হবে। ভগ্নাংশ করে যখন আমরা লিখবো এই সংখ্যাটা তখন নিচে চলে আসবে। নিচে যদি চলে আসে 2 এর পাওয়ার -1, এটা নিচে চলে আসলে 2 এর পাওয়ার তখন মাইনাসটা পরিবর্তন হয়ে হবে প্লাস, তাহলে +1 হয়ে গেল। আর যেহেতু এটাকে আমরা নিচে নিয়ে আসলাম তাহলে উপরে আমরা 1 লিখতে হবে। প্লাস একই রকম ভাবে এখানে 1 ইন্টু উপরের সংখ্যা যদি 1 লিখি, আর এই 2 টু দি পাওয়ার -2 কে যদি আমরা নিচে আনি 2 টু দি পাওয়ার 2 হবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্লাস লাস্ট অংশটার ক্যালকুলেশন আমরা করবো না, এটাকে 0 লিখে দেবো যেহেতু এখানে 0-র সাথে গুণ রয়েছে। আশা করি এতটুকু পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হবে নেক্সট ক্যালকুলেশনটা করা। তাহলে 4 একে 4, 0টা লিখছি না আমরা, 1 একে 1, প্লাস এখানে এই 1 এর সাথে এই 1 গুণ হবে, এই দুইটা 1 একসাথে গুণ হবে যেহেতু উপরের সংখ্যা, তাহলে 1 উপরে থাকবে আর নিচে 2 এর পাওয়ার 1। আর এটাও মনে রাখবে যে কোনো একটা সংখ্যার পাওয়ার যখন 1 হবে তখন ওই সংখ্যাটাই হবে, পাওয়ারটা লিখতে হবে না। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 হবে, আর নিচে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ার মানে কত হবে 4, প্লাস সরি আর লিখতে হবে না কারণ 0 রয়েছে, 0টা লেখার কোনো দরকার পড়বে না। এবার আমাদের কাজ হবে 4 এবং 1 কত হবে 5, প্লাস এখানে থাকছে 1/2, এখানে থাকছে 1/4। নেক্সট এবার আমরা লসাগু করে দিচ্ছি। যেমন লসাগু হচ্ছে 2 এবং 4 এর লসাগু কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে 4 5 20, প্লাস 2 দিয়ে 4 কে যদি ডিভাইড করি 2, 2 একে 2, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, এককে 1, নিচে 4 লিখছি আর উপরে এগুলো প্লাস করে দেব, 20 আর 2 22 আর 1 হবে 23। এবার কাজ হবে 4 দিয়ে 23 কে ডিভাইড করে দেওয়া। যেহেতু আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর যেহেতু আমাদের অ্যালাউ করা হবে, আমরা হাতে কলমে করতে যাব না, আমরা 23 কে 4 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে 23 ডিভাইডেড বাই 4 এবং রেজাল্টটা আসছে 5.75। তাহলে এই নম্বরটি হচ্ছে আমাদের একটা ডেসিমেল নাম্বার, এবং এটাকে বোঝানোর জন্য আমরা এখানে বেসটা 10 দিয়ে দিতে পারি, অথবা আমরা ফাইনালি আনসারটা লিখতে পারি। যেমন আমাদের মূল অঙ্কটা যেটা বাইনারিতে ছিল 101110, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 101.110 বেস 2 ইকুয়াল টু আমাদের ডেসিমালটা কত বের হয়েছে 5.75, তার বেস হবে 10। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এই প্যাটার্নের অঙ্ক তোমরা নিজেরাই তৈরি করবে এবং নিজেরাই তার সমাধান করবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।